আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম। আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে। নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট। একদিন ওকে বলি, বোন বৃষ্টি আসতেছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়। আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠছে, কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি। আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর ওপর। আমি বুঝতেছিলাম না তখন কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম আসে। যেদিন আমার পেইন ওঠে ওই দিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিল না, তাই খবর দিতে পারি নাই। আমার এক চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায়, আমার সাথে আর কেউ যায়নি। শাশুড়ি বুড়ো মানুষ, উনি নাকি কিছু চিনে না। আর আমার ননদ ননাস এর জামাইরা বিজি, এজন্য আমার ডেলিভারির খরচ আমার মা বহন করে। আমি নর্মালে 2টি যমজ পুত্র সন্তানের জন্ম দিই। সরকারি মেডিকেলে 3 দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই। মেডিকেলে 3 দিন ছিলাম, আমাকে শ্বশুর বাড়ির কেউ দেখতে আসে নাই, একবেলা ভাত নিয়ে। আমি বাপের বাড়ি যাওয়ার 7 দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে। আমার জামাই নাকি শরম